কাটবে ভাগ্যের অন্ধকার। কৌশিকী অমাবস্যা রাতে এই কাজ করলে পাবেন তারা মায়ের আশীর্বাদ। জানেন বিশেষ এই দিনে কোন কাজ করা উচিত আর কোন কাজ করা উচিত নয়? দেখুন, ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ অনুযায়ী বিশেষ এই দিন দেবী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। শাক্তমতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। প্রত্যেক বছর এই দিন তারা পীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এমনকি সাধক বামা খেপাও কৌশিকী অমাবস্যা দিন সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যার দিনক্ষণ আপনাদের জানিয়ে দিই। এই বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। 1 সেপ্টেম্বর ভোর 5:07 থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত অমাবস্যা তিথি স্থায়ী হবে। শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অন্য অমাবস্যা তিথি থেকে একেবারে আলাদা। তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের কাছে এই রাতের এক আলাদা গুরুত্ব রয়েছে। চলুন এবারে শুনে নেওয়া যাক বিশেষ এই দিনে কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না। কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা ভীষণ জরুরি, তাই এদিন উপবাস পালন করতে পারলে খুব ভালো হয়। যদি একেবারে পুরোপুরি উপবাস রাখতে না পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন, তবে চেষ্টা করবেন ভাত না খাওয়ার। বিশেষ এই দিন সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশ পথের সামনে দরজার দুপাশে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালান। এই কাজ করলে সংসার থেকে যাবতীয় অশুভ শক্তি সহজেই দূর হয়ে যাবে। একই সঙ্গে বাড়িতে আবির্ভাব ঘটবে শুভ শক্তি। কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল এবং লাল সিঁদুর নিবেদন করতে ভুললে চলবে না। একই সঙ্গে ভক্তি ভরে করতে হবে মায়ের কাছে প্রার্থনা। এই কাজ করলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে। কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ নিবেদন করুন। যদি বাড়ির আশেপাশে কুয়ো না থাকে তাহলে আপনি যে কোনো গর্তে দুধ নিবেদন করতে পারেন। এই কাজ করলে মা তারার আশীর্বাদে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। খেয়াল রাখবেন যেন কোথাও এতটুকু নোংরা আবর্জনা না থাকে। বাড়ির সামনে যদি উঠোন থাকে তাহলে সেই জায়গাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিন। এঁটো বাসন দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। এদিন নোংরা জামা কাপড় কেচে শুকিয়ে রাখুন। যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলো অবিলম্বে বাড়ি থেকে দূরে সরিয়ে দিন। এদিন ভুল করেও কোনো মিথ্যে কথা বলবেন না। পারলে কাউকে সাহায্য করুন। দেবীর পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিজেকে যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হতে পারেন দেবী তারা। আসলে দুষ্টির দমন করে সত্যের প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে দেবীর আবির্ভাব। তাই তার ভক্তরাও যেন সর্বদা সত্যের পথে থাকেন এমনটাই চান দেবী। সাধারণ এই নিয়মের কথা মাথায় রাখলে কৌশিকী অমাবস্যায় ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা প্রবল। জলহীন শুকনো নারকেলে ভালো করে একটা ফুটো করুন। এরপর ওই ফুটো চিনি দিয়ে ভর্তি করুন। নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোঁতার সময় নারকেলের ফুটো যেন থাকে উপরের দিকে, সেটি খেয়াল রাখুন। এমনকি এই কাজ যখন আপনি করছেন সেই সময় যেন আপনাকে কেউ দেখতে না পায় সেটাও মনে রাখবে। কৌশিকী অমাবস্যার দিন এই টোটকা পালন করতে পারলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে।